এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা দীঘায় ঘুরতে যাওয়ার লাস্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখে নাও আমরা দীঘায় সেকেন্ড দিন কী করলাম। এখন ওই ভোর 5টা মতন বাজে, আমরা চলে গেছিলাম সানরাইজ দেখতে। এদিন আমাদের সকালে সেরকম কোনো প্ল্যান ছিল না, আমরা ভেবেছিলাম সমুদ্রে 2-3 ঘন্টা ধরে স্নান করব। আমরা চা খাবো আর আমাদের রুম থেকে কেউ আসেনি, আমরাই চলে এসেছি। আমাদের পেছনে চা বানানো হচ্ছে। কিন্তু সেদিনকে এত বড় বড় ঢেউ আসছিল যে আমরা খুব ভয় পাচ্ছিলাম। আর তারপর অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে আপনারা প্লিজ সবাই পার থেকে সরে যান। ব্যাস, আমাদের এটাই আফসোস থেকে গেল। আমরা মজা করে মতন বাজে আমরা বেরাবো এখন স্নান করতে। তো আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, আমরা একবারে ব্রেকফাস্ট করে ওদিক থেকে আমরা স্নান করতে বেরিয়ে যাব। আর আমাদের দুপুরের লাঞ্চের যে ব্যবস্থা রয়েছে ওটা হচ্ছে এখানে মোটামুটি বাজার করে রান্না ফান্না ওরা করে দেয়, বাজার করে যদি দেওয়া হয়। আশা করি মানে সব জায়গাতে হয়, কারণ তারাপীঠে যেতাম এরকম সিস্টেম। তো আমাদের বাজার করে দিয়ে এসছে। কাকিয়া দীপাকাকে গেছিলো ইলিশ মাছ, চাল, আর তাদের আবার আলাদা টাকাও দিতে হয়। তো দেখা যাক কেমন হয় খাওয়াটা, দুপুরের লাঞ্চটা। তো আজকে আমরা ফোনটা নিয়ে যাচ্ছি না, কারণ কালকে নিয়ে গিয়ে খুব সমস্যা হয়েছে। একটা ফোন রাখতে 50 টাকা লাগে, আর ফটোও তোলা যাবে না, এত ঝিমিঝি অবস্থা। তো দেখা যাক ফটোগ্রাফারের থেকে যদি আমরা ফটো তুলতে পারি আজকে। তো তারা ভাত, ডাল, ইলিশ মাছ, আর এখানে আছে আলু ভাজা, ডিমের অমলেট, ইলিশ মাছ, ভাত। Later that same evening. এখন 5:30 বাজে, আমরা রেডি হয়ে বেরোবো। বিশ্ব বাংলা গেটে যাবো আমরা। আমরা এখন বিশ্ব বাংলায় চলে এসেছি, বাংলা গেটের সামনে। আমরা এখন বিশ্ব বাংলা গেটের এখানে বসে আছি। এখন 7টা বাজে। আমরা আরেকজন কোথায়? সেই লাগছে, সেই ঝাপসাস। ওয়াও, খুব সুন্দর সাইড, এখানে গান চলছে। বাই বাই। 10:30 মতন বাজে, আমরা এবার হোটেলে ফিরে যাচ্ছি, কারণ আমাদের 11:30টার সময় বাস আছে। তো গিয়েই আমরা ডিনারটা সেরে ফেললাম। আমরা চলে যাচ্ছি, এখন 11টা বেজে গেছে। তো আমাদের বাস আছে 11:30টার সময়। কেমন সেজে যাচ্ছি দেখো, এনার্জি নেই। চলো, আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমাদের 11:40-এ বাস আছে। তো চলো, দীঘা এনজয় করলাম, আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এসে দেখছি এখনো আমাদের বাস আসেনি। তো আমরা সময় নষ্ট কেন করব, আমরা আবার তারপর আবার এসে সমুদ্রের পাড়ে তো তোমরা দেখো। বাড়ি যাওয়ার আগে ঘুরতে। হাই গাইস, এখন 11:30 বাজে, আমরা বাসের জন্য অপেক্ষা করছি। তো শেষবারের মতন সমুদ্র দেখতে চলে আসলাম। এখন
আমরা বাস ধরার আগে, বাড়ি যাওয়ার আগে আমরা একটু সমুদ্রের সামনে চলে এসেছি। গর্জনটা শোনো জাস্ট, পাগল পাগল লাগছে, খুব দাঁতে ব্যথা করছে আমার। এখনো লোকজন সমুদ্রের মধ্যে। আমরা সবাই হুজুকে চলি বলে তাই এখন আমরা 11:30টার সময় সমুদ্র ধারে আইসক্রিম খাচ্ছি। এই যে রিমি আইসক্রিম খাওয়া হচ্ছে, এই দেখো এরা আইসক্রিম খাচ্ছে। আমি চিন্তা আবার কবে পাবো সমুদ্রের পাড়ে এসে না 11:30 আমরা আইসক্রিম খাচ্ছি। প্রত্যেকদিন আমার ফ্রাইডে আমার মনে হয় সমুদ্রের পাড়ে চলো গাইস খেয়ে নি। এটা আর বেশিক্ষণ থাকা হলো না, কারণ মা বারবার ফোন করছে, বাস চলে এসছে। তো চলো এইবারের মতন দীঘাকে বিদায় জানিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। যেই বাসে উঠে গেছি তার 10 মিনিট পরেই দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। একদিকে ভালো হয়েছে আমরা দীঘায় গিয়ে সেই বৃষ্টির ওয়েদারটা আমরা পাইনি। যাওয়ার দিনের বাসটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু আসার দিনের বাসটা একদমই ভালো ছিল না। আমরা প্রত্যেকে খুব ক্লান্ত ছিলাম, একটু আমরা ঘুমোতে পারিনি। যাই হোক আমরা চলে এসেছি, আর দেখো আমি দেখতে পেয়ে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা চলে এসেছি কলকাতায়। বাসটা অনেকটা লেট করেই আসলো, প্রায় 5টার মতন বাজে। এখন আমরা ধর্মতলায় এসে পৌঁছলাম। কাঁচরাপাড়া কল্যাণী থেকেও দীঘায় যাওয়ার বাস ছাড়ে, কিন্তু আমরা ধর্মতলা থেকে গেছি, কারণ আমার কাকির বক্তব্য ছিল ধর্মতলা থেকে গেলে আমরা ভোরবেলায় পৌঁছাবো আর সারা দিনটা পাবো, কিন্তু এখান থেকে গেলে ভোরবেলাটা পাবো না। তো যাই হোক কাকির ডিসিশন মতন আমরা গেছি। তো এরপর আমরা বাস থেকে নেমে ক্যাবে করে শিয়ালদা স্টেশনে এসে এবার ট্রেনে করে চলে আসলাম আমাদের নিজেদের এলাকায়। বাই গাইস।